আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে গরুর মাংসর সাথে আলু। প্রথমে কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ সাদা তেল, 2টা তেজপাতা, 3 টুকরো এলাচ দিয়ে আমি 1 মিনিটের মতো এগুলা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। আর পেঁয়াজগুলো আমি অনেকটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো। দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। গুঁড়া মশলাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব একটু পানি, যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো রান্না করব, যেন তেল উঠে যায়। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস, চর্বি একসাথে মশলার মধ্যে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে এসেছি। মাংসটা অনেকটাই হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। এখানে আমি 4টা আলু দিয়েছি, মাঝারি সাইজের। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। গরুর মাংস রান্নার ব্যাপারে আমাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হয়, যেমন কালার কেমন হয়েছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গরুর মাংসের টেস্ট কেমন হয়েছে। তাহলেই বুঝতে পারবেন আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 2 চামচ রোস্টেড গরম মশলা। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মশলার কম্বিনেশন। আরও 5 মিনিটের জন্য কষিয়ে আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য, যেন ভালোভাবে গরুর মাংসর তেলটা উঠে আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে মাংসটা কষানো হয়েছে, অনেক লোভনীয় লাগছে দেখতে। মাংসটা অনেকটাই গলে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব 3 কাপ পরিমাণ। মাংসের মধ্যে আমি যে রোস্টেড গরম মশলাটা ইউজ করেছি, এই মশলাটা আমার নিজের হাতে তৈরি করা। অন্য একদিন কিভাবে মশলাটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। ফিরে এসেছি 5 মিনিট পরে। এখন আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আলুটাও গলে গিয়েছে। আপনারা যে পরিমাণ ঝোল খান সেই পরিমাণ ঝোল রাখবেন। আমার বাসায় একটু ঝোল কম খায়, তাই আমি ঝোলের পরিমাণটা কম রেখেছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।